আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে সূরাতুল আ'রাফের ২০৪ নম্বর আয়াতের মধ্যে জানায়, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআনের মজলিসের মধ্যে বসবে যারা, কোরআনের হাকিকতের বর্ণনাগুলো শুনবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, প্রমিস করলাম, শপথ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই বান্দাগুলো যারা কোরআনের মজলিসের মধ্যে বসবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা হয়ে যাবে তারা। আমার ভাইরা, এ বন্ধু, এইবার আসেন কোরআনের বর্ণনা আমরা শুনলাম, এবার হাদিসটা শুনেন। এ বন্ধু, আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে একদিন শুয়ে আছে। হঠাৎ করে বিশ্বনবী ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর বিশ্বনবী আবার কোনো কথা না বইলা আবার নিজের কাজের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূলের স্ত্রী কোনো প্রশ্ন করলেন না, কোনো প্রশ্ন করলেন না, হুজুর কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন। আমার ভাইরা, এই কথা না বইলা বিশ্বনবী হাতি হাতি পা পা কইরা মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেছে। আপনাদের আয়েশা চিন্তা করতেছে, দেখি আমার রাসূল কোথায় থেকে আসলেন, আবার কোথায় যায়, কাজটা আমার একটু দেখার দরকার। এবং ঘুরে বিশ্বনবীর এই কাজটা দেখা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতি হাতি পা পা কইরা রাসূলের পিছে পিছে গেছে। তাকায় দেখে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম রাত্রিবেলা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের কথাগুলো বলতেছে, কোরআনের আলোচনাগুলো করতেছে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মানুষ আদব নিয়ে দাঁড়িয়ে বসে বসে কথাগুলো শুনতেছে, আবার কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। আমার ভাইরা, আম্মা জান আয়েশা দেখতেছে কিছু মানুষের উপরে আসমান থেকে বৃষ্টিগুলো পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বন্ধুরে, এই দৃশ্য দেখার পর আল্লাহ রাসূলের স্ত্রী চিন্তা করতেছে, আমার রাসূলের গায়ের মধ্যে তো বৃষ্টি লাগিয়ে যাবে, আমার রাসূলের গায়ের মধ্যে পানিগুলো পড়তেছে, আমার রাসূলের তো ঠান্ডা লেগে যাবে, এটা হতে পারে না। আম্মা জান আয়েশা বাড়িতে আয়েশা নিজে এই ঠান্ডা যে কাপড়গুলো যেন খুলে আল্লাহ রাসূল যেন শুকনা কাপড়গুলো পরিধান করতে পারেন। আমার ভাইরা, এইজন্য আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা শুকনা কাপড়গুলো হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল রাত্রিবেলা যখন ঘরের মধ্যে ঢুকে গেল, এ বন্ধুরে, রাত্রিবেলা যখন ঢুকে গেছে এরকম অবস্থায় আল্লাহ রাসূলের স্ত্রী হাতের মধ্যে শুকনা কাপড়গুলো নিয়া এই আল্লাহ রাসূলকে ডাক দেয়, হুজুর, আপনি তো দেখলাম আসমান থেকে বৃষ্টিগুলো আপনার গায়ের মধ্যে পড়তেছে, কিছু সাহাবায়ে কেরামের গায়ের মধ্যে পড়তেছে, আমি তাকায় দেখেছি, ও নবী গো, আপনার গা মোবারক তো ভিজে গেছে, আপনার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি ভিজা কাপড়গুলো খুলে ফেলেন। আমার ভাইরা, এই কথা বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার কি মনে হয়, রাসূলের হাসি কি আপনার আমার মতো এই 3 দিন 15 দিন ব্রাশ করে না এরকম হাসি? আল্লাহ রাসূলের হাসির কেমন বর্ণনা আম্মা জান আয়েশা বলেন, একদিন শীতের রাতের মধ্যে আমি কনকনা শীত রাতের মধ্যে খাতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা কোথায় যেন পড়ে গেল। আগের যুগে তো এরকম কারেন্ট ছিল না, লাইট ছিল না, আর সুইটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে রাসূল কোন এক কারণে একবার জবান দিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। রাসূলের দাঁতের আলোর ঝলকে আম্মা জান আয়েশা বলেন, ঘরটা আলোকিত হয়ে গেছে। আর সুবহানাল্লাহ, জোরে কোন না কি লাগা। সেই নবীর ব্যাপারে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, হে আম্মা জান আয়েশা, আপনি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একটু রাসূলের চরিত্র সম্পর্কে বলেন, রাসূল কিরকম সুন্দর ছিল। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, তোমরা রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহর স্ত্রী, হ্যাঁ অবশ্যই আমরা জানতে চাই। আম্মা জান আয়েশা বলেন, খুলুকুহুল কুরআন, কোরআনের যেরকম আদর্শ, কোরআন যেরকম পরিষ্কার, আমার রাসূলের চরিত্র সেরকম পরিষ্কার ছিল। আমার রাসূলের আদর্শ, এবার বলে আমার রাসূল সৌন্দর্য কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের সৌন্দর্য কেমন ছিল জানোনি? মিশরের নারীরা ইউসুফ নবী এত সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় তাকায় মিশরের নারীরা নিজের হাত কাটতো। সুবহানাল্লাহ বলেন। ফল কাটার বদলে হাত কাটতো, বলতেই পারতো না, এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, এই নারীরা তো শুধু আল্লাহ রাসূলকে দেখে
হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটতো। আমার রাসূল তো এত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, জিহাদের ময়দানে আমার রাসূলের চেহারা দেখে দেখে মানুষ নিজের জীবনটাই দিয়ে দিত। সুবহানাল্লাহ কয় না, কপাল পোড়া সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ জোরে কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আম্মাজান আয়েশা এই কথা বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবান দিয়ে একটা হাসি দিয়েছে, আম্মাজান আয়েশা ডাক দেখা, হুজুর আপনি কোন কারণে কোন উদ্দেশ্য নিয়ে হাসিটা দিয়েছেন জানতে চাই। আমার ভাইরা, এই কথা বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে তুমি কি পাগল হইয়া গেল নাকি? আমার গায়ে কোনো বৃষ্টি লাগে নাই, আমার গায়ের মধ্যে তো কখনো বৃষ্টির কোনো পানি লাগে নাই। হে বন্ধু, এই কথা শোনার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে ডাক দেখা, হুজুর আমি দেখলাম আপনি যখন কোরআনের কথাগুলো বলতেছিলেন, আসমান থেকে আপনার উপরে বৃষ্টিগুলো পড়তেছিল, আপনার সাহাবায়ে কেরামের উপরে বৃষ্টিগুলো পড়তেছিল। নবী গো, আমি আমার নিজের চক্ষু দিয়ে দেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে ডাক দিয়ে কয়, আয়েশা রে তুমি যে পানিটা দেখেছো, এই পানিটা কোনো সাধারণ পানি নয়, এটা কোনো সাধারণ এই দুনিয়ার বৃষ্টি যেরকম হয় এই বৃষ্টিটা নয়। আমার আল্লাহ সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ জানিয়েছেন, এই কোরআনের মজলিসের মধ্যে বসবে যারা, কোরআনের হাকিকতের বর্ণনাগুলো শুনবে যারা, আমার উপরে যে বৃষ্টিগুলো পড়তে তুমি দেখেছো, এটা সাধারণ কোনো বৃষ্টি নয়। এই বৃষ্টিটা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমতের বৃষ্টিটা বর্ষণ করেছে। আমার ভাইরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিকে ডাকতে, আয়েশা রে আমি আমার নবীর উপরে বৃষ্টিগুলো পড়েছে এমন নয়, আমার সাহাবায়ে কেরামের উপরে বৃষ্টিগুলো পড়েছে ব্যাপারটা এমন নয়। এই পাটগ্রামের সেটেলমেন্ট মসজিদের এই বারান্দা, মসজিদের পাশে এই ঈদগাহ মাঠের কিংবা এই ময়দানের মধ্যে যে বান্দাগুলো কোরআনের আলোচনা শুনবে, কোরআনের হাকিকতের বর্ণনাগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে গো, এই মজলিসে বসবে যারা, আমার আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমতের বৃষ্টিগুলো বর্ষণ করব। আমার ভাইরা, এজন্য আল্লাহ ডেকে ডেকে ডাক দেয় মানুষের, কোরআনের বর্ণনা যেখানে চলে, যে জায়গার মধ্যে চলে, তোমরা সেখান থেকে মাহরুম হইও না। আল্লাহ জানিয়েছেন এখন এই জায়গার মধ্যে যে কোরআনের বর্ণনাগুলো চলতেছে, আল্লাহ জানিয়েছেন এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় কিরামান কাতিবিন, আল্লাহ জানিয়েছেন এই কিরামান কাতিবিন যে ফেরেশতাগুলো আছে, আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদেরকে ক্যামেরা দ্বারা ভিডিও করে করে রাখতেছি। আসলে ময়দানে যেদিন আপনার আমার জাহান্নামের সার্টিফিকেট আল্লাহ হাতে দিয়ে দিবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিওগুলো দেখে দেখে যারা কোরআনের মজলিসের মধ্যে বসবে, কোরআনের বর্ণনাগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওগুলো দেখবে দেখবে আর জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে কোরআনের মজলিসে বসার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? শুধু কি এই জায়গা না সব জায়গায়? আরে জোরে কোন। আমাদের পাটগ্রামে এটা একটা সমস্যা, এত বড় বড় হুজুর আছে কিন্তু মানুষ হয় না। এটাই আমি এই জায়গায় দেখি, আল্লাহ সারা বাংলাদেশে প্রোগ্রাম করায়, সব জায়গায় যাই, কিন্তু আমাদের এই পাটগ্রামে একটা অবস্থা, মানুষ বসতে চায় না। অতএব আমরা যদি যাই, আমাদের নাম শুনলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ চলে আসে। যাই হোক, আপনাদের আনিসাল আনসারী সাহেব এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। শুধু আজকে না, কেমন পর্যন্ত, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।